সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অমুসলিম অনেক সময় মুসলমানদের কাছে বা কোনো আলেম ওলামার কাছে বা ভালো মানুষের কাছে দোয়া চায়। অমুসলিম যদি দোয়া চায় তাদের জন্য আমরা কিভাবে দোয়া করব? অমুসলিমের জন্য আখেরাতের দোয়া করা, জান্নাতের দোয়া করা হারাম। হেদায়েতের দোয়া করা যাবে, দুনিয়াবী উন্নতির দোয়া করা যাবে। এক ইহুদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দোয়া চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করুন। সে ইহুদি অমুসলিম ছিল। বা আর এক কাফের এসে আল্লাহ রাসূলের কাছে দোয়া চাইলেন। তখন আল্লাহ রাসূল তার জন্য যেভাবে দোয়া করেছিলেন, যে শব্দ দ্বারা, কাসসারাল্লাহু মা লাকা ওয়া ওয়ালাদাক ওয়া আসাহহা জিসমাক ওয়া আতাল উমরাক। কাসসারাল্লাহু মা লাকা ওয়া ওয়ালাদাক ওয়া আসাহহা জিসমাক ওয়া আতাল উমরাক। আল্লাহ রাসূল বলেছিলেন, আল্লাহ তোমার মাল ও সন্তানে বরকত দান করুন, তোমার শরীর সুস্থ রাখুন এবং তোমার বয়স বৃদ্ধি করুন। এইভাবে অমুসলিম দোয়া চলে এই দোয়াটা করতে হবে। আরবি বলতে না পারে বাংলাতেই বলবেন, আল্লাহ পাক তোমার মাল, সন্তানে এবং তোমার শরীরে বরকত দান করুক, তোমাকে সুস্থ রাখুক, এইভাবে দোয়া করা। আরবি, আল্লাহ রসুল যেহেতু আরবিতে দোয়া করেছেন, কাসসারাল্লাহু মা লাকা ওয়া ওয়ালাদাক ওয়া আসাহহা জিসমাক ওয়া আতাল উমরাক, এইভাবে দোয়া করা। কোন ঋণগ্রস্ত ব্যক্তি যদি এসে বলে যে আমি ঋণগ্রস্ত, আমার জন্য দোয়া করেন, কোন ঋণগ্রস্ত ব্যক্তি এসে যদি বলে আমি ঋণগ্রস্ত, আমার জন্য দোয়া করেন, তখন তার জন্য যেভাবে আল্লাহ রসুল দোয়া করেছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক, বারাকাল্লাহু লাক ফি আহলিকা ওয়া মালিক। আল্লাহ পাক তোমার এই সন্তান, সম্পদ এবং তোমার এই ইতে, তোমার মালে বরকত দান করুক, যাতে ঋণ পরিশোধ হয়ে যায়। কেউ কোনো ঋণগ্রস্ত ব্যক্তি যদি এসে দোয়া চায়, তার জন্য যেভাবে দোয়া করতে হবে, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক, এইভাবে। তাহলে আমরা দুইটি দোয়া শিখলাম। একটা হলো কোনো অমুসলিম দোয়া চাইলে কিভাবে দোয়া করতে হবে, আর একটা হলো কোনো ঋণগ্রস্ত ব্যক্তি দোয়া চাইলে তার জন্য কিভাবে দোয়া করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এইভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন।